ডিমের ঝোল কিংবা ডিম ভাজা, ডিম কিন্তু সবেতেই রাজা। তাও যদি তোমাদের মনে হয় ডিম খেয়ে খেয়ে একঘেয়ে লাগছে, তো এই এগ চিলি রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। এগ চিলি বানানোর জন্য আমি প্রথমেই 5টি ডিম জলের মধ্যে লবণ ফেলে সিদ্ধ করে নিয়েছি। এবারে সিদ্ধ ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি 4 টুকরো করে কেটে নেব। 4 টুকরো করে কাটলে এখানে দেখতে বেশ সুন্দর লাগবে। তোমরাই দেখো বন্ধুরা, প্লেটে সাজিয়ে নেওয়ার পর ডিমগুলোকে কত সুন্দর লাগছে দেখতে। এবার ডিমগুলোকে কোট করে ভেজে নেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটি বাটিতে 4 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, সামান্য লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করব। দেখো আমি আস্তে আস্তে জল দিচ্ছি, কারণ একবারে জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর যদি অল্প অল্প করে জল মেশানো যায় তাহলে ব্যাটারের ঘনত্বটা ঠিক যেমন চাওয়া যায় তেমনই হয়। আমার ব্যাটারটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। তোমরাই দেখো বন্ধুরা, ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার গ্যাসে বসিয়ে দেব কড়াই। কড়াই ভালো মতো করে গরম করে নিয়ে আমি দিয়ে দেব তাতে সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে আমি বেশ সুন্দর করে ডিমগুলোকে কোট করে নেব ব্যাটারে, আর লালচে করে ভেজে নেব। ডিম তো মোটামুটি আমরা সবাই ভালোবাসি, আর তার উপরে যদি এই এগ চিলি রেসিপিটা ঘরে হয় তাহলে কিন্তু রুটি, পরোটা কিংবা গরম ভাত কোনো কিছুতেই কিন্তু এই রেসিপিটা কম যায় না। তাই বলছি বন্ধুরা, রেসিপিটা দেখে কিন্তু একদমই দেরি করো না বাড়িতে বানাতে। ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর সকলে মিলে কিন্তু এই রেসিপিটার মজা উপভোগ করো। কথা বলতে বলতে আমার সমস্ত ডিমগুলোকে কোট করে নিয়ে ভাজা হয়ে গেল। এবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি ও লঙ্কা কুচি। ডিম ভাজার কারণে তেলটার মধ্যে ফেনা হয়ে গেছে, একটু পরেই কিন্তু ফেনাটা কেটে যাবে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেই যখনই আদা, কাঁচা লঙ্কা ও রসুনের একটা ফ্লেভার আসবে তখনই দিয়ে দেব তাতে টমেটো, ক্যাপসিকাম ও পেঁয়াজ। এই সবগুলোকেই আমি কিন্তু চৌকো আকারে কেটে নিয়েছি। সমস্ত জিনিসগুলো নাড়াচাড়া করতে করতেই আমি এখানে দিয়ে দেব সামান্য লবণ ও সামান্য মিষ্টি। লবণটা এখানে সামান্যই দিতে হবে, কারণ আমি পরে সয়া সস ইউজ করব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনেগার। ভিনেগার দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দেব এখানে 1.5 চামচের মতো সয়া সস। সয়া সস দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও দিয়ে দেব 1.5 চামচ টমেটো সস। টমেটো সস দিয়েও খুব ভালো মতো করে আমি নাড়াচাড়া করে নেব। টমেটো সস যে বাটিতে নিয়েছিলাম সে বাটি ধুয়ে আমি অল্প জল দিয়ে দেব। ব্যাস, মোটামুটি আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। তবে সবশেষে আমি একটা জিনিস এখানে যোগ করব, সেটা হলো 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব আর সামান্য নিয়ে নেব জল। জল আর কর্নফ্লাওয়ারকে একসাথে গুলে নিয়ে আমি এর মধ্যে দেব। এতে গ্রেভিটা অনেকটাই কিন্তু ঠিকই হবে। এর ফলে আমি যখন ডিমের পকোড়াগুলো এর মধ্যে ছাড়বো তখন বেশ গামাখা গামাখা একটা ভাব আসবে। তাহলে দেখলেই তো বন্ধুরা, এই চিলি এগ বানানো কিন্তু একেবারে সহজ ব্যাপার, কিন্তু খেতে লাগে কিন্তু অসাধারণ। এবার ডিমের পকোড়াগুলো আমি ছেড়ে নিচ্ছি এবং হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার কিন্তু চিলি এগ একেবারে রেডি হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে প্লেটে পরিবেশন করে নিচ্ছি। তোমরাই দেখো তো বন্ধুরা কেমন হয়েছে।